বিএনপি করে যারা ব্যবসা করতো আওয়ামী লীগের সাথে ব্যবসা করলে টাকা ফেরত পেত না, জায়গা জমি দখল করে দিত তারা। মনে আছে আপনাদের? শুধু শহরে না, গ্রামও এই চালু হয়েছিল। পুঞ্জীভূত খুবে 15 বছরের পুঞ্জীভূত খুবে শেখ হাসিনার পতন হয়েছে। এইরকম পতন আমরা চাই নাই। আমরা বারবার বলেছি আপনি ভোট দেন, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেন, মানুষ যাকে ভালোবাসে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনি করেছেন কি? আপনি জোর করে এমপি নির্বাচন নিজের পক্ষে নিয়ে আপনি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, মিথ্যা প্রধানমন্ত্রীর শপথ। ইউনিয়ন পরিষদের ভোটগুলো আপনার লোকেরা চর দখলের মতো করে চেয়ারম্যান মেম্বার হয়ে গেল। উপজেলায় একই অবস্থা হলো, মানুষের ভোটের অধিকার আপনি প্রলম্বিত করেছেন। আজকে কি হলো? বঙ্গভবন থেকে আপনাকে ভাত রান্না করেছেন, মুরগির মাংস দিয়ে নাকি ভাত রান্না করেছিল। দুপুর 1টায় উনি খাবেন, কিন্তু সেনাবাহিনী বললেন ম্যাডাম আপনি যদি 45 মিনিটের বেশি থাকেন, আমাদের কাছে রিপোর্ট আছে 45 মিনিটের বেশি থাকেন, তাহলে জনগণ এসে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে, দয়া করে আপনি চলে যান। তিনি তার অফিসারদেরকে ফেলে, তার ছাত্রলীগ ফেলে, তার যুবলীগ ফেলে, তার মন্ত্রী মিনিস্টার ফেলে তিনি পালিয়ে গেলেন। এখন যেখানেই মন্ত্রী মিনিস্টার পায়, যেখানে আওয়ামী লীগের নেতারা পায়, গণদোলাই দিচ্ছে, দেখছে না? আপনারা সেটা করবেন না। সংগ্রামী ভাইয়েরা, কোনো অপরাধ করতে পারে না, যারা অপরাধ করে তারা আমার রাজনীতির সাথে তারা জড়িত। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। তো সংগ্রামী ভাইয়েরা, আমি অত্যন্ত খুশি হয়েছি গতকালকে নোটিশে, একদিনের নোটিশে গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা, যেহেতু বিভিন্ন জায়গায় কথা, আমি একটা দেখলাম যে উমখালিতে নাকি আপনার ওই মন্দির পুড়িয়েছে, রাজারকুলে নাকি মন্দির পুড়িয়েছে। গতকালকে একজন বলল সমাবেশে, আমি খুব হতবাক হয়ে গেলাম। রাত দিন 24 ঘন্টা পাহারা দিয়ে আমরা সকলে সম্প্রীতি বজায় রাখতে পারি, এইসব কি বলে? তা আমি বললাম যে একটা সম্প্রীতি সমাবেশ করা দরকার। আমি হিন্দু ভাইরা, আমার বন্ধু বান্ধব যারা আছে, একসাথে বড় হয়েছি আমরা। এখন ডক্টর ইউনূস সাহেব বলেন আমরা এক পরিবার, তো এটা আমরা অনেক আগে থেকেই কক্সবাজারে হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, আমরা সকলেই মিলে একসাথে বড় হয়েছে। আমাদের বন্ধু বান্ধবরা সবাই আড্ডা দিয়ে এক বাসায় এক জায়গায়, ওরা হিন্দু আমরা মুসলমান, অনেক দাঙ্গা ফসাদ হয়েছে, কিন্তু কক্সবাজারে কোনো কিছু হয় নাই। এই যে রামুতে যে ঘটনাটা ঘটেছে সেটাও পরিকল্পিত। আমি বারবার বলি, যেখানে বিএনপি জামাত শক্তিশালী, যেখানে বিএনপি শক্তিশালী, সেখানে হিন্দুরা, সংখ্যালঘুরা নিরাপদ থাকে। আর যেখানে দেখেন আপনারা পরিসংখ্যান দেখেন, যেখানে আওয়ামী লীগ শক্তিশালী, এই যে রামর বৌদ্ধ মন্দির ঘটনা ঘটলো কক্সবাজার, তো আমার কথা আমাকে বলা হলো, শেখ হাসিনাও আমাকে অভিযুক্ত করলো, আওয়ামী লীগ নেতারা আমাকে অভিযুক্ত করলো। মন্দির তো কক্সবাজারে অনেক আছে, আমার বাড়ির পাশে একটা মন্দিরও ভাঙে নাই। কমল সাহেবের বাড়ির পাশে যে মন্দিরগুলো আছে ওগুলাই কিন্তু জ্বালিয়েছে, পুড়িয়েছে। দেখেন আপনারা ইতিহাস দেখেন, এই যে সমস্ত মন্দির ভাঙার কথা বলা হচ্ছে, সব কিন্তু সীমান্তের আশেপাশে। এইখানে একটা আপনার এই যে এখন এই হিন্দু সংখ্যালঘু ভাইদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে